কি লক্ষ্মী মেয়ে দেখো, একা একা কি সুন্দর দেখো জুতো খুলবে, দেখো কি কি করে আমি তোমাদের সবটা দেখাচ্ছি। দেখো জল খেয়েছে, শেষ করেছে কিনা। আর সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হলো মামাকে কি কোমল ছোটবেলায় পড়েছিলাম না, ওই লাঠির চোটে পালাই করবো। আর এখানে এই যে ঝালের চোটে কাঁদি আমি। এবার আপেল আর আপেল মাখবো। বন্ধুরা, আনসি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। আজকে হলো কি বার? বুধবার না মাম্মা? তো আজকে হলো বুধবার, আর এখন বাজে হলো 8:40। তো বন্ধুরা এখন থেকে তোমাদের সাথে আজকে সানডে না মাম্মি, আজকে সানডে হয় না, আজকে না, আজকে ওয়েডনেসডে। এই যে মামামকে এখন খাওয়াচ্ছি, আর এর মধ্যে তো আমার ঘরটার মোছা হয়ে গেছে। শুধু এখন মামামকে স্কুলে পাঠাবো, পাঠিয়ে জামা কাপড় দেবো, স্নান করবো, পুজো দেবো, তারপরে আবার রান্না বান্না করতে যাবো। আজকে একটা কাজ আগিয়ে ফেলেছি। আজকে হলো ওয়েডনেসডে, আর আজকে হলো দেখো হোয়াইট ড্রেস, আর জন্য মামাকে যে হোয়াইট ড্রেস পরিয়ে দিচ্ছি। স্যাটারডে আর ওয়েডনেসডে হলো হোয়াইট ড্রেস। না না, এখন জুতো বাইরে গিয়ে পড়তে হবে। এখন তো মামামের এখনো বলবো না, নামটা বলবো না, ওইটা তো এখনো পাইনি। নাম বললে কেন পেয়ে গেল, বাচ্চা গেল। 9টা বাজতে 6-7 মিনিট বাকি। আগে বাবাকে একটা ফোন করে স্কুলে নিয়ে যেতে হবে। তো যাবে তো আজকে? হ্যাঁ, দাদা তোমার সাইকেল কিনে দেবে। টাকা দেবো, টাকা নিয়ে চলে যাবো, তাড়াতাড়ি চেক করে যাবো। মামাকে পুরোপুরিভাবে রেডি করিয়ে দেওয়ার পরে এখানে বাইরে এসে জুতো পরায়। আজকে ওর বাবাই জুতো পরিয়ে দিল। আমি ঘরে মামামের টিফিন রেডি করছিলাম, মাঝে মাঝে ওর বাবাও জুতো পরায়, আমিও জুতো পরাই। তো যাই হোক, এইখানে না আমি একটা অদ্ভুত শান্তি পাই। মানে মাম্মাম আর ওর বাবা যখন গাড়িতে করে স্কুলের দিকে যায়, মানে প্রথম থেকে, এইটা যেদিন মাম্মাম স্কুলে গেল তার পর থেকেই আমি এই জিনিসটা করি, বা আমার হয়ে যায় বলতে পারো। মানে আমি দেখি, মানে তাকে দেখেই যায়, অদ্ভুত একটা শান্তি পাই, একটা ইমোশনাল। আমি বলতে পারবো না কেন হয়, কিসের জন্য হয়। যতক্ষণ না চোখের আড়াল হয় ততক্ষণ আমি দেখেই যাই। আর চোখের আড়াল হওয়ার পরেও আমি ওইখানে কয়েকটা সেকেন্ড বসে থাকি, কোন একটা ভাবনার জগতে চলে যায়। আমি জানি না কেন এটা আমার হয়। মানে আমার মনে হয় আমার যদি কোনো কাজ না থাকতো, এরকম করে সারাদিন এরকম বসে মানে ওরা সারাদিন ধরে ওইটুকু রাস্তার মধ্যে যেতেই থাকতো, আর আমি ওদের দেখেই যেতাম। যেদিন ভাবে তাড়াতাড়ি কাজ করবো সেদিন আর তাড়াতাড়ি হয় না। এই যে কাজটার গাড়ি রয়েছে ওই কোনায় রয়েছে, কখন আসবে তার ঠিক নেই। মানে 5 মিনিটও লাগতে পারে, 7 মিনিটও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে, 2 মিনিটও লাগতে পারে। আমি তো স্নান করতে যেতে পারছি না, যে জামা কাপড় তো স্নান করবো, অনেকক্ষণ টাইম লাগবে। কাজটার গাড়িটা যদি চলে যায়, সেজন্য ভাবলাম অন্য আর একটা কাজ গুছিয়ে রাখি। শুধু টাইমটা নষ্ট করে কী হবে? ঘড়ির কাটা তো আমার জন্য থেমে নেই একদম। এখন দেখো পুরোপুরি 9টা 3 বাজে। আমি বলো পুরোপুরি 9টা বাজে নাকি? তো ঘরের দিকে দেখি
এদিকে 3 মিনিটও হয়ে গেছে, মামাম গেছে 3 মিনিটও হয়ে গেছে। এই দেখো এই যে কালকের এই যে অল্প কটা ভাত বেঁচে রয়েছে, কাকি দিয়েছিল মানে সুনিতার মা দিয়েছিল হলো খিচুড়ি, সেই জন্যই কটা ভাত বেঁচে গেল। আর ভাতগুলো না একটুখানি ভেঙে মতো গেছে, সিদ্ধ ভাত রান্না করেছিলাম কালকে রাত্রে। আর ভাত থাকলে তো আমি নষ্ট করি না, ভাতের মধ্যে দিয়ে ওই ভাতের ফ্যানটা ফেলে দিই, তাহলে আবার গরম গরম ভাত হয়ে যায়। কিন্তু এই ভাতটা একটুখানি অন্যরকম হয়ে গেছে, সিদ্ধ দিয়েছিলাম না। আর আমার বর তো একদম ঝরঝরে ভাত খাই, সেই জন্য এই ভাত ওই ভাতের মধ্যে দিলে নষ্ট হয়ে যাবে, ভাত শুধু শুধু বগা খাবো। সেই জন্য বরকে কালকে রাত্রে বলেছিলাম যে ভাতটা ফ্রাই করে দেবো নাকি, ও বলেছে ঠিক আছে করো, তো করি, খাবে। আর কাকি বললাম না কালকে আগের দিন খিচুড়ি দিয়েছিল, তো খিচুড়ি একটু রয়েছে, তারপরে তালের বড়া রয়েছে। কালকে তালের বড়া সেরকম করে কেউ খায়নি, খেয়েছি আমি, মাম্মাম অনেক খেয়েছি। মাম্মাম রাত্রে ভাতও খায়নি, এত তালের বড়া খেয়েছে। আর বাচ্চা মানুষ এই জন্য জোর করে আর ভাত খায়নি অনেক। সেও তো তালের বড়া কোনোদিন চেনে না, তাল কি জিনিস, তালের বড়া কি জিনিস। আমরা তো বাড়ি থাকি না, বাড়ি থাকলে জানতে পারতাম। আর এইখানে তাল সেরকম আমরা পাইও না, দিদাপুর থেকে খুঁজে নিয়ে এসেছে, এর কাছ থেকে ওর কাছ থেকে বলে। আর হলো ওই তালের বড়া তো আমি তাল তো খাই না, ওই তালের বড়ায় 2-1টা এখন নতুন, কালকে তো বললাম। যাই হোক, কত কথা বাড়াবো না, বেশি কথা বললেই ভিডিওটা বড় হয়ে যায়। আর আমার মনে হয় কথা বলতেই কাঁচরার গাড়ি চলে আসবে, তার থেকে ভালো আগে সব কিছু রেডি করে নিই। এই দেখো এই যে এখন এসেছে কাঁচরার গাড়ি, এই যে কত কাঁচরা আছে, 3-4 দিন ধরে কাঁচরার গাড়ি এখন আর তো ডাস্টবিনে রয়েছে, কাঁচরা তো ফেলে আসছে, ওখানে হ্যান্ডল করে নিয়ে কাঁচরাটা আসছে। এখন একটু দেখাচ্ছি যে কাঁচরার গাড়ি আসতে কি করেছে। এ দেখো ভাত ভাজাটা আমার প্রায় কমপ্লিট হয়েও গেল, এদিকে সবজি টবজি কেটে নিয়েছি, এইদিকে দেখো এই যে ডিম সেদ্ধটা বসিয়ে দিচ্ছি, ডিম সেদ্ধটাও হয়ে গেল। দেখলে তো তাহলে কাঁচরার গাড়িটা ওই কোনার থেকে মানে এইটুকু আসতে কত দেরি করলো, মানে কি বলতো বিল্ডিংয়ের উপরে সব কাঁচরার গাড়ি আগে নেবে তো, মানে কাঁচরাগুলো আগে নেবে তো তারপরে তো আসবে বলো। সেই জন্যই ভালোই করেছি বলো, কাজটাও কতটা আগিয়ে গেল। তো ভাত ভাজাটা কমপ্লিট করে দিয়ে তারপরে বরকে ফোন করবো, ও খেতে আসবে। আর হলো আমি স্নান টান করে পুজো দিয়ে নেবো, 10টা 10 বাজে এখন। স্নান টান করে জামা কাপড় ধুয়ে জামা কাপড় মেলে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। কালকে খিচুড়ি দিয়েছিল, সেই খিচুড়িটা খাচ্ছি। আর কি বলতো, খিচুড়ি তো আমার ফেভারিট, আর সিদ্ধ ভাত আমার খুব ফেভারিট। অনেকদিন পরে সিদ্ধ ভাত হলো, সেই জন্য দুটোর মায়ায় থাকতে পারিনি, সেই জন্যে একটুখানি সিদ্ধ ভাত খেয়েছি, একটুখানি খিচুড়ি খেয়েছি। আর সকালের জন্য খিচুড়িটা রেখে দিয়েছি, আমাদের একটা খিচুড়ি কেউ খায় না, তো যে সকালবেলায় উঠে খিচুড়িটা আর বেশি টেস্ট লাগবে, সত্যি সেই লাগছে খিচুড়ি। অতটা ভাত ভাজি তো আমার বর একা খেতে পারবে না, সেই জন্য দোকানে একটা ছেলে মাল নিতে এসেছিলো ঘরে, তো ওকে দিয়ে একটু খাইয়ে দিলাম, বর একটু খেয়ে গেল। দিদাকে ছাতুগুলি দিয়েছি, দিদা ছাতুগুলা খাচ্ছে, আমি এই যে খিচুড়ি খাচ্ছি। এই যে রান্নাঘরে রান্না করতে চলে আসলাম, এই যে ডিমকে মিক্সে রান্না করবো, তো আর সজনের ডাটা রান্না করবো, আর কালকে তো পুঁই শাকের বড়া বানিয়েছিলাম, তো এই যে পুঁই শাকের ডাটাগুলো রেখে দিয়েছিলাম। দিদাকে জিজ্ঞাসা করেছি, দিদা বলছে এই দুটো দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্না করা যায় একসাথে, তো ওইটাই রান্না করবো। তো এই যে এখন হলো আলু ভাজবো, কাভার করানোর কথাই মনে নেই। এই দেখো এই ডাস্টবিন কাভারের বদলে এই প্লাস্টিকগুলো এখন ইউজ করছি, কারণ এই প্লাস্টিকগুলো কিনতে ডাস্টবিন কাভারের থেকে সস্তা আছে। আর আমার যে কাভারটা মিডিয়াম সাইজটা ছোট ছোট হয়ে যায়, আবার বড় সাইজটা তো একদমই বড় হয়ে যায়। তো মানে এই কাভারটা একটু ঠিকঠাকভাবে বড় হয়, আর যখন ফেলে যাবো তখন এরকম করে ফেলে দেওয়া যায়, আমার সুবিধা হয়। একদিন ডাস্টবিন কাভার ছিল না, আমার বড় বলেছিলাম আমাদের দোকানে মাল কম দেয় এই ধরনের কাভারে, তো আমি কাভার দিতে বলেছিলাম যে একটা ডাস্টবিন কাভার তো দিয়ে গেছে, একটা কাভার দাও এরকম লাগবে, তো এই কাভার দিয়েছিল। তারপরে একদিন না 2 দিন ইউজ করেছিলাম এই কাভার, তারপরে বলেছে এই কাভারে নিয়ে এসে দিও। বর্তমানে কত দাম নেই, এইগুলো সুবিধা হয়, মানে পত্তাই পড়ে না ওইগুলোই পত্তাই পড়ে, তো বলে এইগুলোরই দাম কম। তারপরে দাম
জুতো খোলো, জুতো খোলো, জুতো খোলো। তোমার বেল্টটা কোথায়? হ্যাঁ, ব্যাগের মধ্যে রেখেছো? আমার মামাম দেখো কি লক্ষ্মী মেয়ে, দেখো একা একা কি সুন্দর, দেখো জুতো খুলবে, দেখো কি কি করে। আমি তোমাদের সবটা দেখাচ্ছি। দেখো দেখো আমার কিউট বেবিটা কি করছে। কে মারছে? অন্যটা? অন্যটা ভাই তোমাকে মেরেছে? তুমি ম্যামকে বলেছো? ম্যামকে বলে দিতে হয় তো যে ম্যাম আমাকে মারছে। ঠিক আছে, বলে দিবা ম্যামকে। এই দেখো আমার দুষ্টু বাড়িটা কি, এই তো নাও আমার দুষ্টু বাড়িটা দেখে তো কি লক্ষ্মী। প্রত্যেক দিনের ডিউটি মাম্মা, আর স্কুল থেকে এসে একা একা জুতো মোজা খুলে এই সেলফে রাখবে। মাম্মামের স্কুল থেকে আসার পর আমার একটাই রুটিন যে মাম্মামকে দেখবো কতটুকু জল খেয়েছে, টিফিনটা পুরো শেষ করেছে কিনা, আর সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হলো মাম্মামকে কি হোমওয়ার্ক দিয়েছে। কি করে যাচ্ছে আমার এটা? আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মামা ওর বড় মার সাথে গেল দোকানে, আর ওর বাবাও এসে স্নান টান করে খেয়ে দিয়ে গেছে, আর আমি কেবলই খেয়ে দিয়ে উঠলাম। তো যাই হোক, মেইন কথাটা হলো কালকের টাইমটা হয়ে গেছে, দেখো 1:15 বাজে, আর কালকে রামনবমীর কথা মনে পড়ছে। কি করব, মানে একদম
এত কষ্ট হচ্ছে না, মানে খুব আমড়া মাখা খেতে ইচ্ছে করছে। আমড়া মাখা এত টেস্ট লেগেছে না মুখে। তো ঘরে এই যে একটা পেয়ারা ছিল, কাকির বাড়ি গেলাম, কাকিকে বলতে গেছিলাম যে আমরা তো নেই, তাহলে দুধের সাথে ঘোলে মেটাই, পেয়ারা রয়েছে, একটা পেয়ারা মাখা করে খাই। তো আমি তো গিয়ে অবাক, আমি দেখছি কি কাকি কেবল খেতে বসেছে। তো যাই হোক, আমি ভেবেছিলাম কি হয়তো এখন মাখাটা খাওয়া হবে না, কারণ ভাত খেয়েছে কেবল। আমি যদিও ভাত খাওয়া পেটে খেতে পারবো, কাকি খাবে কি না খাবে। তো যাই হোক, কাকি বলছে এই তো খাওয়া হয়ে গেল, তুমি মাখিয়ে নিয়ে আসো তাড়াতাড়ি। মানে আমার আমড়া মাখাটার প্রতি যেরকম ফিলিংস কাকিরও সেরকম। তো যাই হোক, এখন এই পেয়ারাটা মাখিয়ে কাকির বাড়ি নিয়ে গিয়ে খাবো। এই দেখো আমার এই যে পেয়ারা মাখাটা হয়ে গেছে। তো এখন নিয়ে যাবো কাকির বাড়ি। ছোটবেলায় পড়েছিলাম না, লাঠির চোটে পালাই করু, আর এইখানে এই যে ঝালের চোটে কালি। আমি জানি হয়নি, পথটা মেলেনি, তো এটাই খুব ঝাল হয়েছে। এই যে আমাদের পেয়ারা মাখার পার্টি হচ্ছে। কালকে কি মাখা হবে? কালকে আমার ঘরে আপেল আছে, আপেল মাখাবো। মানে পেয়ারা মাখা তো মনে হচ্ছে না যে পেয়ারা মাখা, আমরা মাখাই মনে হচ্ছে, মানে ওইটা ভেবে ভেবে খাচ্ছি আমরা। এই যে ঘুম থেকে উঠেছি আমরা, আজকে সকাল সকাল উঠেছি বলো মাম্মা। আর এখন বাজে 5:30, 5:30 এখনো বাজেনি, 5:22 বাজে। আর এখন মাম্মাম কি খাবে? কি খাবা? খাবে তো? যখন ক্যামেরাটা অন করি তখন বলো খাবে, আর যখন ক্যামেরাটা অন থাকে না তখন বলো কি মাম্মি খাবো না আমি, তাই বলো দুষ্টু। চলো ঘুরতে যাবো বাইরে, ঠিক আছে? অ্যাপেলটা খেয়ে নাও বেবি। ভালো লাগছে অ্যাপেল? খাও। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে মামামের দুধ গরম করতে বসিয়েছি। এদিকে মামামের হোমওয়ার্ক করাচ্ছি। দুপুরবেলায় 3টে হোমওয়ার্ক করেছে, এখনো 2টো বাকি আছে। হোমওয়ার্ক পড়াবো মামামকে, তার মধ্যে দুধ জাল হয়ে গেলে দুধ খাওয়াবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের মতো বাই। এদিকে বাই বলো, বাই বাই বন্ধুরা। এইদিকে তাকিয়ে বন্ধুদের দিকে